দেখলে তো দেবদার বডিগার্ড কিরকম ভাবে তার ভক্তটাকে মানে এই বাচ্চা ছেলেটাকে ছুঁড়ে ফেলে দিল। দেখলাম তো। আর যদি ছেলেটার কিছু হয়ে যায় তাই আপনারা নেবেন তো? কেউ রেসপন্সিবিলিটি নেবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেবদার যে একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে সেটা বারবার প্রমাণ হচ্ছে। সে যখনই কোনো ইভেন্টে যাচ্ছে, প্রমোশনে যাচ্ছে, ভক্তদের যে উন্মাদনাটা থাকে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। এবারে সেটা দেখো, ঠিকই, কিন্তু ওই যে তার দেবদার বডিগার্ড যে ছেড়ে গেলে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, দেবদার কিন্তু সেখানে বলা উচিত ছিল যে এইরকম করো না। দেখো একটা ইভেন্টে একটা সেলিব্রিটিকে দেখার জন্য যেভাবে মানে উপচে পড়ছে ভিড়, সবাই যদি ছুটে আসে, সবার সাথে তো সেলফি তোলা, ফটো তোলা একটা সেলিব্রিটির পক্ষে সম্ভব নয়। সেটা তো অবশ্যই, তার জন্য তো বডিগার্ড আছে, সে বলে বডিগার্ড আছে বলে যে ছুঁড়ে ফেলে দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে আর দেবদাকে আমি দেখলাম যে যে কোনো ভক্তরা যারা যারা ছুটে আসছে তাদেরকে কিন্তু দেবদা মানে একেবারে না করছে না, যতটা পাচ্ছে সেটা নিজের দিক থেকে ডেকে ডেকে ছবি তুলছে, কিন্তু ছেলেটাকে ছুঁড়ে ফেলে দেয় সেটা দেবদার চোখে পড়েনি। তো দেবদা হয়তো আরেকটু মানে সেদিক থেকে খেয়াল রাখতে পারতো, মানে খেয়াল রাখাটা তার দরকার ছিল। সে যখন জানে যে মানে এরা সবাই কিন্তু জানে যে আমরা যেখানে যাব আমাদেরকে দেখার জন্য দর্শকের যে উন্মাদনাটা থাকবে, তো সেটার জন্য তাদের কিন্তু প্রস্তুত হয়ে যাওয়াটাই উচিত। আর তারা কিন্তু কোথাও যখন প্রমোশনে যায় তখন কিন্তু তারা এক্সপেক্ট করে যে আমাদের আমাদের দেখতে যেন হাজার হাজার লাখ লাখ দর্শক আসে, আমাদের সিনেমাটার প্রচার হয়ে যাবে, এটা তো ঠিক। কিন্তু যেখানে আমি দেখেছি কম ভিড়, তখনও কিন্তু কিছু সেলিব্রিটিরা জাস্ট গাড়ির কাঁচটা তুলে হাত নাড়িয়ে চলে যায়, বা গাড়িতে উঠছে, অল্প ভিড়, ঠিক আছে। একটা জায়গায় আমি দেখেছিলাম বুম্বাদাকে আসতে, সেখানে বেশ কয়েকজনের মতন ছিল, এত লাখ লাখ ভিড় ছিল না। সেখানে কিন্তু বুম্বাদা ইচ্ছা করলে গ্রুপ সেলফি তুলতে পারতেন, তাই তো। তো এটা শুধু বুম্বাদার ক্ষেত্রে বলছি না, যে কোনো সেলিব্রিটিরা কিন্তু এরকম করে যে না একটা দর্শক আমাদের জন্যই তো, মানে আমরা তো তাদের জন্যই, তাই না, তো আমাদের জন্যই তাদের এত মানে উন্মাদনা, মানে সবকিছু জনগণ। সেটা ঠিক আছে, কিন্তু আমাদেরকে তো দেখতে এসেছে তারা, কোথাও একটা ভগবানের মতন আমাদেরকে ভক্তি করে, মানে একটা ঠাকুরের যেমন ভক্ত। আমি তো মানে এখানে যাদের দেখছি আমার মনে হয় না তারা বাবা মাকে এত প্রণাম করে। কোথায় দেবদাকে, কোথায় বুম্বাদাকে গিয়ে পা ছুঁয়ে মানে পায়ে পড়ে যাচ্ছে। তারপরে আমার মনে হয় না কেউ বাবা মা বা ভগবানকে এত ভক্তি শ্রদ্ধা করে। যাই হোক, আমি এটা নিয়ে মানে কাউকে খারাপ লাগতে পারে বা কারোর আঘাত লাগতে পারে সেরকম ভাবে কথাটা কাউকে বলছি না, কিন্তু এটা মানতে হবে যে আমরা একটা জায়গায় যদি ভিড় করে যাই সেখানে কিন্তু সবাই পাত্তা নাও পেতে পারি, ঠিক আছে। তো সেটার জন্য তাদেরও প্রস্তুত থাকা দরকার, আর বিভিন্ন সেলিব্রিটি তাদেরও কিন্তু প্রিপেয়ার্ড থাকা দরকার, কারণ তারা জানে যে আমরা সবাইকে চান্স দিতে পারবো না, তাদের সবারই যাতে আঘাত না লাগে মনের মধ্যে, সেটা তাদেরকে কোথাও একটা খেয়াল রাখতে হবে, কারণ জনগণের জন্যই কিন্তু তারা। আর জনগণ যদি একবার মনে করে যে এই মানুষটাকে আমরা ছুঁড়ে ফেলে দেবো, তখন কিন্তু কেউ আটকে রাখতে পারবে না তাদের জায়গায়। আজকে জনগণের জন্যই কিন্তু দেবদাস সুপারস্টার, তাই তো। সেটা সবারই, সব সেলিব্রিটিরই মাথায় রাখা উচিত যে আজ জনগণ সিনেমা হল ভিড় করছে বলেই বই হাউসফুল হচ্ছে। তো যে কোনো আজকে সেলিব্রিটি বলে নয়, যে কোনো মিনিস্টার, মন্ত্রী, তারা কিন্তু জনগণের উপরে দাঁড়িয়ে আছে। সবাই কিন্তু এই জনগণের উপরেই দাঁড়িয়ে আছে। এই সাধারণ মানুষের সবাই অবহেলা করতো, কিন্তু এই সাধারণ মানুষের জন্য আজকে সেলিব্রিটি, আজকে নেতা, আজকে মন্ত্রী, সব শুধুমাত্র এই সাধারণ জনগণের। তাই আমরাই হচ্ছি কোথাও গিয়ে লক্ষ্মী, আমাদেরকেই মানে কি বলবো লাথি মেরে ছুঁড়ে ফেলে দেওয়া। যেভাবে ছুঁড়ে ফেলে দিল দেখে মনে হলো একটা বস্তা ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর এরা কিন্তু দেখো, তুমি আজকে দেবদার বডিগার্ডকে দোষ দিচ্ছ, তাই তো, কিন্তু দেবদাই তো নিজে বডিগার্ডটাকে হায়ার করেছে রে বাবা। আমি সেটা মানছি যে দেবদা বডিগার্ড হায়ার করেছে, দেবদারও সেদিকে সতর্ক থাকা উচিত, কিন্তু বডিগার্ডের কি ওইভাবে ছুঁড়ে ফেলে দেওয়ার অধিকার আছে? নেই, কিন্তু তারাও কোথাও একটা, এইসব সেলিব্রিটিরাই কিন্তু তাদের বডিগার্ডদের ট্রেনিং দেয় যে এইভাবে এইভাবে আমাদেরকে রক্ষা করবে, তারা কিন্তু ট্রেনিংটা দেয়, কিন্তু রক্ষা করতে বলেছে, ছুঁড়ে ফেলে দিতে পারেনি জনগণকে। সেটাই হচ্ছে কোথাও একটা খারাপ লেগেছে, আমারও খারাপ লেগেছে, তোমারও খারাপ যেমন লাগছে আমারও যেমন। ছুঁড়ে ফেলে দিল যেন বস্তা ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো এই যে দেখো, আমি যেমন আজকে আমরা কাপেলরা যে সিনেমা রিভিউ করছি, প্রত্যেকটা সিনেমা রিভিউতে কিন্তু আমরা কোথাও একটা বলার চেষ্টা করছি যে আমরা তোমাদের সাথে দেখা করতে চাই,
ইভেন আমি এখনো বলছি, দেবদার সাথে আমি দেখা করতে চাই, ইদিকা পালের সাথেও আমি একটা ইন্টারভিউ নিতে চাই, শুভশ্রীর সাথেও তাই, বুম্মাদার সাথেও তাই। কোথাও একটা আমাদের ভিডিওটা কিন্তু তাদের নজরে আসছে না। আসছে কি আসছে না? তার মানে ব্যাপারটা কি বলতো, তুমি যদি বিখ্যাত না হও বা তুমি যদি ভালো কাজের মাধ্যমে তুমি নিজেকে প্রমাণ না করতে পারো, তাহলে তোমার পাশে এসে তোমাকে কেউ পাত্তা দেবে না। এমনি এমনি আজকে তুমি যদি একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার হও, ইউটিউবার হও, তাহলে দেখবে তোমার পাশে তোমার চ্যানেলে এসে মানে প্রমোশন করতে চলে আসবে। এটা কিন্তু খারাপ লাগলো, বাস্তব সত্য কথা। কিন্তু একটা সাধারণ মানুষ যদি আজই জানায়, তার সাথে দেখা করতে কেউ চায় না। চাই কি, তুমি দেবদাকে ফোন করো, দেবদার অফিসে ফোন করো, না 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 দেবদা আউটলেটে আছে ভাই, না 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 দেবদা নেই বলে পাশ কাটিয়ে দেবে, তারা ফোন রেখে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু তুমি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটার হও বা বড় কিছু হও, তাহলে তোমাকে অবশ্যই পাত্তা দেবে। এই যে বলে তারা অ্যাপয়েন্টমেন্ট করে আসো, কিভাবে অ্যাপয়েন্টমেন্টটা করবে, কিভাবে কার কাছে অ্যাপয়েন্টমেন্ট করবে জানি না। যাই হোক, তো আমি এত কিছু বলতে চাই না। এই যে ছুঁড়ে ফেলে দেওয়ার জিনিসটা খুব খারাপ লাগলো, তোমারও খারাপ লেগেছে যেমন আমারও খারাপ লেগেছে। তো কোথাও গিয়ে এগুলো না এক্সপেকটেশনের বাইরে, তো যা মানতে হবে। আমি মানছি দেবদার একটা হিউজ মানে ফ্যান ফলোয়িং আছে, তারা সবাই দেবদাকে ছুঁতে চায়, দেবদার সাথে ছবি তুলতে চায়, ভিডিও করতে চায়, কারণ তারা সেই মুমেন্টটাকে মনে রাখতে চায়। আর আমি এই যে বডিগার্ডটাকে দেখছিলাম ছুঁড়ে ফেলে দিল, আর একটা ভিডিওতে তুমি দেখবে পৌশালী, অনির্বাণা তো এসেছিল ইভেন্টটায়, সন্ধে হয়ে গেছে, অনির্বাণ একটা বাচ্চা মেয়েকে কোলে তুলে নিল, নিচে স্টেজের নিচেই দাঁড়িয়েছিল, একজনের হাত থেকে তুলে নিল বাচ্চা মেয়েটাকে, দেবদাও কোলে নিল। তখন দেবদার সেই বডিগার্ডটা এই যে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সে এমনি করছে। মানে লজ্জা থাকা দরকার সেই বডিগার্ডটা, সত্যিকারের কথা, মানে সত্যিকারের কথা বলছি, সেই বডিগার্ডটা আমার মনে হয় মানে মনুষ্যত্ব বলে কিছু নেই। সত্যি এক একটা বডিগার্ড, শুধু আমি দেবদার বডিগার্ড বলে বলছি না, আমি প্রত্যেকটা বডিগার্ডকে দেখেছি, তারা মানে এমন বিহেভ করে না, গালিগালাজ করেন, এগুলো খুব খারাপ লজ্জাজনক ব্যাপার। আমি দেখেছি সেলিব্রিটিকে তারা ছুঁতে চাইবেই, সেটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। তোমরা জনগণের জন্যই মাইনে পাচ্ছ, জনগণ যদি আজকে তোমাদের সেলিব্রিটিকে না ওপরে তোলে, তোমরা সেই বডিগার্ডের পোস্টে চাকরিটা পাবে? চাকরিটাই আপনাদের পাবে না, পাবে না। তোমাকে লাস্টে সিকিউরিটি গার্ডের চাকরি করতে হবে, সেখানে একদম না সিকিউরিটি গার্ড তোমাকে মেরে মুড়ে একদম ঠেলে ঠেলে বেরিয়ে যাবে, বডিগার্ডগিরি বেরিয়ে যাবে। জনগণকে কখনো অবহেলা করবেন না। তো আমি যেমন সিনেমা রিভিউ, যদি খেপে যায় না, আমি যেমন সিনেমা রিভিউ করি, সিনেমার হনেস্ট রিভিউ করি, সেটা ভালো হোক খারাপ হোক, দেবদার বারংবার আমি প্রশংসা করেছি, আমরা দুজনই প্রশংসা করেছি। ইভেন রঘু ডাকাতের ঝিলমিল লাগের গানটা নিয়েও আমি প্রমোশন করছি। দেবদার যে বডি, উফ, তুফান লাগছে। কিন্তু দেবদার যদি আমি কোনো খারাপ দিক, আমি সেটাকে নিয়ে বলবো। আমি কারণ অন্ধভক্ত নেই, সেটা বুম্বাদা বলো, জিৎ বলো, আর দেবদা বলো, জিৎদা বলো, সরি। তো ভালো খারাপটা নিয়ে বলার দায়িত্বটা কিন্তু আমার, আমি আছে বলে মনে করি। তো এটা আমার রেসপন্সিবিলিটি। আমি সমাজের কিছু খারাপ দিকটাও তুলে ধরার চেষ্টা করি। আমরা দুজনেই বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে নিয়ে যখন মনে হয়, আমরা সব রকম ভিডিও বানানোর চেষ্টা করি, তবে ভালোভাবে সেটা টাইম দিতে পারছি না, এটাই আফসোস। তো এটাই ছিল আমার ওপিনিয়ন। এবার তোমাদের কি মনে হয় তোমরা জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমি জানি অনেকের খারাপ লাগবে, কারণ দেবদার ভক্তরা আমাকে হয়তো, আমাদের হয়তো এখানে গালিগালাজ করতে চলে আসবে, যে কি বলছিস ভাই সব কথা দেবদার নামে। কিন্তু দেবদাকে আমি কোথাও খারাপ বলিনি, বডিগার্ডের এই চরম অন্যায় নিয়ে আমি বলেছি। আজকে যারা বলছে, যারা দেবদার ভক্ত বলে গালিগালাজ করতে আসবে, তাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে, তখন তোমাদের যদি কেউ ছুঁড়ে ফেলে দেয়, এবার ভালো লাগবে তো? যাই হোক, তো আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমারটা বলে দাও। পৌশালী.31। আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা বাই।